সময়টা ২০১৮। জীবিকার তাগিদে সৌদি আরবে গিয়েছিলেন সাতক্ষীরার কালীগঞ্জের শুকুর আলী। সেখানে দিনরাত খেজুর বাগানে কাজ, এই ছিল তার প্রবাসী জীবনের চিত্র। কিন্তু একদিন হঠাৎই জীবনের মোড় ঘুরে যায়। সেদিন তিনি যান আরাফাতের ময়দানে। সেখানে তিনি আবিষ্কার করেন বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান নিজ হাতে লাগিয়েছিলেন দুটি নিম গাছ। সেই গাছ এখনও দাঁড়িয়ে আছে, আর পাশে খোদাই করে লেখা জিয়াউর রহমান, বাংলাদেশ। মরুর বুকে বাংলাদেশের গাছ, এই দৃশ্য যেন শুকুর আলীর ভিতরে এক আগুন জ্বেলে দেয়। তিনি ভাবলেন, বাংলাদেশের গাছ যদি টিকে থাকতে পারে সৌদির মরুভূমিতে, তবে সৌদির খেজুরও তো সম্ভব বাংলাদেশে। আর সেদিন থেকেই শুরু হয় তার স্বপ্নের বীজ বোনা। ২০২১ সালে তিনি দেশে ফিরেন, সঙ্গে করে আনেন মরিয়ম খেজুরের ৫০টি আটি। আজ সেই আটি থেকেই জন্ম নিয়েছে হাজার হাজার খেজুর গাছ, যা শুধু তার আঙিনাই নয়, বদলে দিচ্ছে গোটা উপকূলীয় কৃষির ভবিষ্যৎ। নহরকাটি নিজ গ্রামে মাত্র ১৫ শতক জমিতে সৌদির মরিয়ম খেজুর চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন কৃষক শুকুর আলী। তার বাগানের খেজুর গাছেই ধরেছে মরিয়াম, আম্বার, বারোহী, মেগলুস সহ ৯টি জাতের খেজুর। তার খেজুর গাছ এখন শুধুই ফসলই দিচ্ছে না, দিচ্ছে আশা, সম্ভাবনা আর আয়ের সুযোগ। আমার এই ট্রেনিং প্রাপ্ত সৌদি আরব। আমি দীর্ঘ ৬ বছর সৌদি আরবে এই বাগানের কাজে নিয়োজিত ছিলাম। যদি বলেন যে এইটা মগজে আসলো কী করে, এইটা একটা অন্য কাহিনী। সেটা হচ্ছে আমি সৌদি আরবে জেদ্দার ময়দানে দেখেছি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৫খানি নিয়মিত চারা লাগাইছিল। এখনও ২খানা বৃক্ষের রূপে আছে, ওনার নাম খোদাই করা আছে। তো ওইখানের থেকে আমার মগজে ধুলাই করে যে আমাদের দেশের এই গাছ মরু প্রান্তরে হতে পারে, তবে মরু প্রান্তরের থেকে কিছু আমারটা দেশে নিয়ে যেতে হবে। তাই আমি যখন দেশে আসি অনলি ৪৫ পিস এর বীজ আমি পকেটে করে নিয়ে আসি বাংলাদেশে। এই নিয়ে যখন দেখলাম বীজের থেকে অঙ্গুর গজাইছে, চারা হয়েছে, লাইন খুব ভালো। পরপরই আমার ২ ছেলে, একজন সৌদি আরবে আছে আর একজন বাহরাইন। তাদের মাধ্যমে আমি এই বীজ সরবরাহ করি। এর পিছনে যে ছোটো চারাগুলো আছে, অসংখ্য চারা আছে আমার কাছে। এই চারাগুলো আমি বলেছি যে আমি সাতক্ষীরাকে সৌদি আরব রূপে দেখতে চাই। তবে এখন সাতক্ষীরা না, এখন পুরো বাংলাদেশটাকে আমি সৌদি আরব রূপে দেখতে চাই। আমার ৬৫ বছর বয়স, আমি বৃদ্ধা মানুষ যদি এমন একটা জিনিস তৈরি করতে পারি, তোমরা যুবক ৮-১০ লাখ টাকা খরচ করে বিদেশ কেন যাবা? তোমরা এই রকম ধরনের গাছ যদি তোমাদের লাইফে 10টা তৈরি করতে পারো, আন্দাজ করবা আমার এই গাছটা 40 থেকে ৪৫ কেজি খেজুর আছে, যার পার মূল্য, বাজার মূল্য এখন ১৪০০ টাকা কেজি। চিন্তা করি দেখেন আমার কয় টাকার খেজুর আছে এখানে। তা আমরা কেন দালালের মাধ্যমে বিদেশ, কত কষ্টের জায়গা হাড়ে হাড়ে অনুভব করি আসি। আমরা বিদেশ যাওয়ার কোনো দরকার আসে না। আমাদের এই মা মাটির দেশে ইচ্ছা করলে মা আমাদের অনেক কিছু দিতে পারে, তার বাস্তব প্রমাণ আমাদের। দেশের নানা প্রান্ত থেকে দর্শনার্থীরা আসছেন তার এই খেজুর বাগান দেখতে। চারার মান খুব ভালো হয়, আর দাম ৬০০ থেকে ৮০০ টাকা হলেও আগ্রহী হয়ে কিনছেন অনেকেই। এই আমার এই ফলকার বাদে আমি ২-৪ পিস করে প্রত্যেক ফ্যামিলি দেওয়ার জন্য এরকম গাছ ১০ থেকে ১২,০০০ গাছ আমার কাছে আছে। তো আমার সাথে যোগাযোগ করলে আমি এই গাছগুলো দিতে পারবো ইনশাল্লাহ। দেশের নানা প্রান্তে যাচ্ছে তার নার্সারির চারা। এখনই ১৫ থেকে ২০,০০০ চারা বিক্রির জন্য প্রস্তুত। আর এখন পাকতে শুরু করেছে খেজুর, তাই পাখি আর ইঁদুরের আক্রমণ থেকে বাঁচাতে বিশেষ যত্ন নিচ্ছেন শুকুর আলী। লবণাক্ত উপকূলীয় এলাকায় মরিয়ম খেজুরের চাষ সত্যি নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। এটি কৃষিতে এক বিপ্লব আনতে পারে, এমনটাই জানালেন কৃষিবিদ। নরহরকাটি গ্রামের চাষি মোহাম্মদ শুকুর আলী সৌদি খেজুর চাষ করে সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন। তিনি বিগত ৪ বছর আগে কিছু খেজুর গাছ লাগিয়েছিলেন, ইতিমধ্যে ফল ধারণ করেছে। শুধু খালি তিনি নন, আমাদের আরেকজন চাষি যিনি শ্যামনগরের, তিনিও সফল হয়েছেন। তাতে আমাদের মনে হচ্ছে যে সাতক্ষীরাতে সৌদি খেজুরের খুবই সম্ভাবনা আছে। আর এই খেজুর চাষ করলে এতে জায়গা কম লাগে, বাড়ির আশেপাশে, রাস্তাঘাটের পাশে এই খেজুর চাষ করা যাবে এবং আমাদের বেকারদের একটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
আর বিদেশ থেকে আমাদের খেজুর আমদানির এটাতে যদি সফল হয় তাহলে বিদেশ থেকে খেজুর আমদানি আমাদের জন্য অনেকটা লাঘব হবে। মাটি যদি ভালোবাসে আর কৃষক যদি স্বপ্ন দেখেন তাহলেই বদলে যায় ভবিষ্যৎ। শুক্কুর আলীর খেজুর শুধু ফসল নয়, নতুন বাংলাদেশ গড়ার গল্প। সঞ্জিদা জুথি, সারা বাংলা।